গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি স্থিতিশীল নয়। হামাস বলছে ইসরায়েল ইতিমধ্যে 738 বার চুক্তি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ওপর চাপ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে গাজায় অব্যাহত হামলায় নিহত হয়েছে শতাধিক মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থেমে নেই হামলা, এমন অভিযোগ তুলেছে উপত্যকার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। বলছে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেও তা লঙ্ঘন করেছে শত শতবার। গাজার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন পর্যন্ত অন্তত 738 বার ভেঙেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে হামাসের শীর্ষ কর্মকর্তা হুসাম বদরান। তিনি বলেন, ইসরায়েল চুক্তিভঙ্গ বন্ধ না করলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া অসম্ভব। প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই হবে। গত 10 অক্টোবর কার্যকর হওয়া চুক্তিতে গাজায় আটক ইসরায়েলিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল। কিন্তু পরবর্তী ধাপের বড় বিষয়গুলো, যেমন গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিস, এখনও অনির্ধারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 377 জন নিহত এবং 987 জন আহত হয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, দ্বিতীয় ধাপের আলোচনায় কিছু অগ্রগতি হলেও বড় বাধাগুলো এখনো রয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের ধারণা 2026 সালের শুরুর দিকেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন শুরু হতে পারে। কোন দেশ অংশ নেবে, কি হবে নেতৃত্ব ও কার্যপরিধি, এসব নিয়েই এখন আলোচনা চলছে। মার্কিন কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে সরে যেতে হবে এবং হামাসকে নিরস্ত্র হতে হবে। এছাড়া গাজার স্থানীয় জনগণের মধ্য থেকে একটি নতুন পুলিশ বাহিনী গঠনের কথাও বিবেচনায় রয়েছে। বর্তমানে গাজার প্রায় 58% এলাকায় এখনও অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। যদিও চুক্তিতে পূর্ণ প্রত্যাহারের কথা বলা আছে, তবে সময়সীমা স্পষ্ট নয়। আর এসব অনিশ্চয়তার মধ্যেই বাড়ছে গাজার মানবিক সংকট ও আন্তর্জাতিক উদ্বেগ। ইশরাত জাহান, নাগরিক।